রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত, গুড মর্নিং। সঞ্চিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমি 5:30টার মধ্যেই ঘুম থেকে উঠে গেছি। আর এদিকে দেখো, এখন তো অনেকটা টাইম হয়ে গেছে, কারণ আমি টাইম পেরিয়ে গেছে, আমি পুজো দিয়ে তারপর নিচে নেমেছি। তো ঘরের কি হাল দেখো, তো হাজবেন্ড চলে গেছে দোকানে, আর এদিকে তো ঘরের এই অবস্থা, সোফার এই অবস্থা। আর ওদিকে আমি রান্নাঘরে তরকারি, মানে রুটিও হয়ে গেছে, তরকারিও বসিয়ে দিয়েছি। আজকে সকাল সকাল উঠেছি তো আজকে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে, ঠাকুর ঘর থেকে নেমে ঘর ঝাড় দিয়ে নিয়ে তারপরেই রুটি তরকারি করে নিয়েছি। আর ঘরটা পরে গোছাবো, রুটি তরকারিটা হয়ে গেলে তারপর ঘরটা গোছাবো। আজকে সকাল থেকে উঠেই তাড়াহুড়ো করেছি বলে দেখো 8:30টার মধ্যে আমার রুটি তরকারি হয়ে গেছে। আসলে ভোরবেলা উঠলে, ঘুম থেকে উঠলে না, সব কাজ তাড়াতাড়ি ভালোভাবে হয়ে যায়। আর যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাহলে কোনটা ছেড়ে কোনটা করব কিছুই বোঝা যায় না। তো ঘরের তো কী হাল তোমরা তো দেখলে। তো রুটি তরকারি হয়ে গেছে, এবার আমি ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। তো খাট তো গোছানো হলো, এবার দেখো আলনার তো একদম অবস্থা খারাপ। যে যেখান থেকে ফেলেছে জামা কাপড় নিয়েছে আর দলা পাকিয়ে পাকিয়ে রেখে দিয়েছে। এগুলো আমাকে সব ভাঁজ করে করে গোছাতে হবে। তো চলো এগুলো ভাঁজ করে গোছাই, আর তোমাদের সাথে একটু ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করে নিই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হাল ছেড়ে দিয়েছো মানেই তুমি হেরে গেছো। জীবন মানেই উত্থান আর পতন, আর এই উত্থান পতনের লড়াইয়ে যারা টিকে থাকে তারাই জয়ী, তারাই আসল মানুষ। কোনো কাজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাটাই ভালো আমার মনে হয়। তাই কোনো কাজ শুরু করলে সেটাকে শেষ করতে হয়, তবেই বোঝা যায় যে আমি হাল ছেড়েছি কি ছাড়িনি। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে হাল ছেড়ো না, হাল ছাড়া মানেই তুমি হেরে গেছো। জানি না বন্ধুরা, যতটুকু বুঝি ততটুকু তোমাদের সাথে শেয়ার করি। তো যদি কিছু ভুল হয়ে থাকে, তো ঠিকঠাক ব্যাখ্যা না হয়ে থাকে, তো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আর ভুল থাকলে অবশ্যই তোমরা ঠিক করে দিও। তোমাদের কমেন্ট আমাকে অনেক অনেক বেশি প্রেরণা যোগায়। তোমাদের কমেন্টের উত্তর দিতেও আমার খুব ভালো লাগে, আর তোমাদের কমেন্ট পড়তেও আমার ভীষণই ভালো লাগে। তাই তোমরা যারা আছো কমেন্ট করো না, তো একটু কমেন্ট করো। কমেন্ট করলে ভালো লাগবে, মন ভালো থাকবে, আর আমারও মন ভালো হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে আলনাটা পুরোপুরি গোছানো হয়ে গেল। আর এই জামাগুলো রাখলাম, এগুলো না শোকেসে ভাঁজ করে রাখবো। কাল বিকেলে পরে একটু বাজারে বেরিয়েছিলাম, তো ভাঁজ করে তুলে রাখা হয়নি, তো সেটা আবার তুলে রাখতে হবে। আর এদিকে দেখো ড্রেসিং টেবিলে তো মুড়ির কৌটো, তারপরে গ্লাস, তারপরে চিরুনি, এগুলো সবই ছড়ানো ছিটানো রয়েছে। এগুলো সব জায়গায় রাখতে হবে ঠিকঠাক করে। আর ফার্নিচার তো আমি এখন মুছিই না, তোমরা তো জানোই যে আমি সকালের দিকে ফার্নিচার মুছি না, রাতের দিকে ফার্নিচারটা মুছি, তবে রোজ দিন না। তো যাই হোক, আমার কাজ প্রায় শেষের দিকে। আর এই যে বেডশিটটা নিয়ে নিয়েছি, এই বেডশিটটা 2 দিন হলো তুলে রেখেছি কিন্তু কাচা হয়নি। তো বেডশিটটা সরিয়ে রাখলাম, বাইরে রাখলাম, এই সোফাটা গুছিয়ে নিয়ে তারপর বেডশিটটা ভিজিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, সোফা তো গোছানো হয়ে গেল, আর তো আছে দুপুরে রান্না করা, সবজি কাটা আর রান্না করা, আর ঘরটা মোছা বাকি আছে। তো এটুকু আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আজকের ভিডিও এ পর্যন্তই। তো টাটা।